আপনারা একটু এগিয়ে চলুন, সামনে দাঁড়িয়ে পড়বেন না, আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু এগিয়ে যান। আমাদের সামনে মঞ্চের সামনে অনেকটাই জায়গা রয়েছে, আপনারা রাস্তা জ্যাম করবেন না, 3-4টে গাড়ি আটকে গেছে। আপনারা সকলে অবগত আছেন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার যেভাবে SIR এর নামে এই বাংলাতে NRC করার চক্রান্তে তারা লিপ্ত হয়েছে এবং বাংলার প্রতি বিমাতৃসুলভ এবং বৈষম্যমূলক আচরণের ফলস্বরূপ এই বাংলার উপরে একটা অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে। বাংলার আবাসের টাকা, 100 দিনের টাকা, জল জীবন, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, সড়ক, এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র এবং রাজ্যের যৌথ অংশীদারত্বে যেভাবে প্রশাসনিকভাবে পরিচালিত হয়, সেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে ফেলতে আজকে এই বাংলার উপরে যে অর্থনৈতিক অবরোধ তৈরি করেছে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বিশেষ করে বাংলার যারা মনীষী তাদেরকে লোকসভা এবং রাজ্যসভার সংসদের ভেতরে এবং বাইরে বিজেপির নেতা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সবাই যেভাবে অপমান করে চলেছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাউকেই এরা বাদ দেয়নি, কারণ এরা আপাত মস্তক বাংলা বিরোধী। দাউদপুর থেকে আমাদের বড় মিছিলটা আসছে, শামসুল ইসলামের মিছিল একটু ছেড়ে দেবেন, সব টোটোগুলো জাম হয়ে গেছে। প্রশাসনের কাছে অনুরোধ করছি, নন্দীগ্রাম থানার আইসি সম্মান্য প্রসেনজিৎ দত্ত মহোদয়, আপনি দয়া করে আমাদের বাস স্ট্যান্ডে টোটোগুলোকে আটকে দেবেন, বাস স্ট্যান্ডে ঢোকার মুখটাদের টোটোটা আটকে দেবেন। মোহাম্মদপুর থেকে আমাদের প্রধান রান্টুর একটি বড় মিছিল আসছে, টোটোটা একটু আটকে দেবেন, রাস্তা পুরো জাম হয়ে গেছে। সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনুরোধ করছি মঞ্চের সামনে চলে আসুন এবং ভেকুটিয়া অঞ্চল থেকে রাখাহরি ঘোড়ার নেতৃত্বে যে মিছিলটা আসছে কলেজের সামনে দিয়ে গেটের মঞ্চের সামনে দাঁড়িয়ে যাবেন এবং কালীচরপুর অঞ্চলে সভাপতি আশিস দাসের নেতৃত্বে যে মিছিলটা এসেছে অনুরোধ করছি আপনারা ডায়াসের সামনে চলে আসবেন। আজকে এই সভার সভাপতিত্ব করবার জন্য আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং নন্দীগ্রামে ভূমিকন্যা সুহাসিনী কর মহোদয়ের নাম প্রস্তাব করছি। আমরা এই প্রস্তাব সর্বতভাবে সমর্থন করছি। সুহাসিনীকে প্রারম্ভিক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাইকে আমার আগামী 25শে ডিসেম্বর এবং শুভ ইংরেজি নববর্ষের প্রণাম জানিয়ে আরম্ভ করছি। আজকে 21শে ডিসেম্বর, আজকে আমাদের নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেস আমাদের নন্দীগ্রাম বিধানসভার 17টা অঞ্চলকে নিয়ে আজকে এই নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে একটা জনসভার আয়োজন করেছে। এই জনসভা করার কারণ হলো আমাদের কেন্দ্রের যে বিজেপির দ্বারা বাংলার প্রতি বঞ্চনা, SIR এর নামে মিথ্যাচার ও মানুষের মধ্যে যে বিভ্রান্তি ছড়ানো, অন্যায়ভাবে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে বাংলাকে দখলের অপচেষ্টা, বিজেপি শাসিত অঞ্চল ও ব্লক পঞ্চায়েত সমিতিতে লাগাতার দুর্নীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে আজকের আমাদের এই জনসভা। আপনারা জানেন আমাদের 34 বছর ধরে সিপিএম যে অপশাসন করেছিল, সেই অপশাসনের বটবৃক্ষ তথা জগদ্দল পাথরকে উপড়ে ফেলেছিলেন আমাদের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 11 সাল থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের যুব নেতা অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে এবং সুব্রত বক্সী মহাশয়ের সভাপতিত্বে আমরা এগিয়ে চলেছি। আর
সেই প্রকল্প আমাদের ধনী দরিদ্র দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান সবাই একেবারে তৃণমূল স্তর পর্যন্ত আমরা উপভোগ করছি। আজকে আমাদের মেয়েরাও তাদের অর্থনৈতিক, তাদের সামাজিক, তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছেন। তাই আমি বলবো, আমাদের অনেক বক্তা আছে, আমি শুধু বলতে চাই আজকের এই সমাবেশ থেকে আমরা শপথ দেব যে আমাদের এই সাম্প্রদায়িক শক্তিকে পশ্চিমবঙ্গ ছাড়া করে আগামী 26-এর বিধানসভায় আমরা যেন চতুর্থবারের মতো তৃণমূলকে নিয়ে আসতে পারি এবং আমাদের মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করে আমাদের নন্দীগ্রাম বিধানসভার আসনটা তাকে উপহার দিতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, নন্দীগ্রাম জিন্দাবাদ। ইতিমধ্যে আমাদের সভামঞ্চে উপস্থিত হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, পটাশপুরের বিধায়ক, মেদিনীপুরের উন্নয়নের কাণ্ডারি, আমাদের সকলের প্রিয় নেতা উত্তম বারিক মহোদয়। উত্তম বারিককে বরণ করে নেওয়ার জন্য আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের দিদিদের অনুরোধ করব। আমরা শ্রদ্ধার চন্দন, সম্মানের উত্তরীয় এবং ভালোবাসার পুষ্পস্তবক দিয়ে নন্দীগ্রামের আপামর মানুষ আত্মার আত্মীয় করে নিচ্ছে। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন নন্দীগ্রাম গণ আন্দোলনের নেতা, এসডি এর ভাইস চেয়ারম্যান এবং নন্দীগ্রাম 1 কোর কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, বর্ষিয়ার নেতৃত্ব জনাব সুফিয়ান সাহেব। আজকের পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই সমাবেশে উপস্থিত আছেন। আপনারা যারা জানেন যে আমাদের নন্দীগ্রাম তমলুক জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুহাসিনী কর, উনি আজকের সভার সভাপতি। উপস্থিত আছেন আমাদের রাজ্যের মন্ত্রী, পরিবহন মন্ত্রী, আমাদের নেতা সদ্য স্নেহাশিস চক্রবর্তী। আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক মহোদয়। আছেন আমাদের জেলা সভাপতি, আমাদের অত্যন্ত কাছের মানুষ, মুহূর্তের মধ্যে আমাদের ডাকে সাড়া দেয়, আমাদের নেতা সুজিত রায়। আছেন আমার রাজনৈতিক অভিভাবক, প্রাক্তন মন্ত্রী, বর্তমান হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান, সদ্য আমাদের নেতা যতীনময় বাবু, অথচ আমি সহসভাধিপতি, সহজে ভুলে গেছি, সভাপতি। যাই হোক, আছেন আমাদের বিভিন্ন নেতৃত্ব, আমাদের দলের চেয়ারম্যান, আমাদের অসিতদা, আমাদের ভাই যুবক প্রসেনজিৎ সহ সকল স্তরের নেতৃত্ব আছেন। এই নাম ডেকে সবাইকে সময় দেওয়ার মতো সময় নেই, কারণ আপনারা জানেন বেলা গড়িয়ে গেছে, অনেক নেতৃত্ব আছে। আজকের এই ডাক দেওয়ার কারণ কি, নন্দীগ্রাম আপনারা জানেন সেই লাঞ্ছনা, বঞ্চনা, যন্ত্রণা, নির্যাতিত, শোষিত, শাসিত সেই নন্দীগ্রাম 2007 সালের আন্দোলনে আজকে তারা বিভিন্নভাবে সেই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাকে 35 বছরের জবরদল পাথরকে উপড়ে দিতে পেরেছে এই নন্দীগ্রাম। তাই এই নন্দীগ্রামের কথা আমাদের বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কিন্তু আপনারা জানেন যে বর্তমান ভারতবর্ষের যে রাজনৈতিক দল এবং সরকার আমার বাংলাকে যেভাবে বঞ্চনা করছে, আপনারা জানেন 100 দিনের টাকা তারা দিচ্ছে না, বাংলা আবাস যোজনার টাকা দিচ্ছে না, পথশ্রীর টাকা, রোডের টাকা দিচ্ছে না, স্বাস্থ্য দপ্তরের টাকা দিচ্ছে না, মাইনরিটি টাকা দিচ্ছে না,
সব টাকাকে আটকে রাখছে। টাকা কিন্তু কেন্দ্র সরকারের টাকা না, নরেন্দ্র মোদীর টাকা না, টাকাটা আমার আপনার জনগণের ট্যাক্সের টাকা। সেই টাকাকে আমাদের ফেরত দেওয়ার কথা আমাদেরকে ফেরত দিচ্ছে না। অথচ আমাদের নেত্রী বাংলার মানবিক মুখ্যমন্ত্রী কথা দিলে কথা রাখে। আপনারা জানেন আজকের মানুষের বাঁচার তাগিদে 72টা প্রকল্পের মধ্য দিয়ে আমাদের নেত্রী আজকের বাংলা আবাস যোজনা টাকা দিয়ে দিচ্ছে। 100 দিনের টাকা আমাদের নেত্রী টাকা মিটাচ্ছে। কেন্দ্র সরকার ঋণের টাকা আমাদের নেত্রী মিটাচ্ছে। আপনারা জানেন আমাদের নেত্রী আজকে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আজকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অক্ষম ভাতা থেকে শুরু করে সার্বিকভাবে উন্নয়ন করার যে প্রক্রিয়া শুরু করেছে তা আপনারা নিশ্চিত জানেন। আজকের মানুষের কাছে কাছে পৌঁছে দিতে হবে। মানুষকে পঙ্গু করে দেওয়ার জন্য ভারতবর্ষের সরকার, বিজেপি সরকার যে চক্রান্ত গ্রহণ করছেন, এই পঙ্গু থেকে মানুষকে বাঁচতে হবে। যখন মানুষ দেখছে যে দিদির উন্নয়নকে কোন প্রকারে তারা মোকাবিলা করতে পারছে না, তাই আজকের জাতপাতের ভিত্তিতে আজকে রাজনীতি করার চেষ্টা করছে। আমরা নন্দীগ্রামের মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, আমরা সবাই মিলে নন্দীগ্রামের আন্দোলন করেছিলাম, ভূমি আন্দোলন। সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা একত্রিত ভাবে আমরা এগিয়ে চলেছিলাম। দেশ স্বাধীনের সময়ও তাই ছিল, আপনারা জানেন। কিন্তু আজকের সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য বিজেপির নেতা হারমাত, আপনারা জানেন জল্লাদ, সে আজকের এই নষ্ট করার চেষ্টা করছে। মুহূর্তের মধ্যে যাতে সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যায় সেই চক্রান্ত শুরু করে দিয়েছে এই এলাকার নিজেরই লোডশেডিং বিধায়ক। তার বক্তব্য ভাষা আপনারা জানেন, নতুন করে বলার অপেক্ষা নেই। তাই আমি বলবো বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমাদের নেতাদের বক্তব্য শুনবো। তাই আমি সবাইকে পুনরায় শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন জানে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। তুফান দাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই অবগত আছেন যে ভারতবর্ষের আকাশ সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে ঢেকে গেছে। আজকে সংবিধান ভুলুণ্ঠিত, গণতন্ত্রকে কণ্ঠরোধ করা হচ্ছে। সারা ভারতবর্ষে বিচ্ছেদ এবং বিভেদের রাজনীতি চলছে। জাতিতে জাতিতে দ্বন্দ্ব এবং দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিজেপি। শুধু তাই নয়, এই বাংলার প্রতি যে বিমাতৃসুলভ আচরণ করছে তার প্রতিবাদে আজকের এই সভা। পরবর্তী বক্তব্য রাখবার জন্য আহ্বান করব পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং নন্দীগ্রাম গণ আন্দোলনের নেতা আবু তাহেরকে। হ্যালো। ইতিমধ্যে ভেকুটিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাখোয়ারি ঘোড়ার নেতৃত্বে একটি মিছিল সভামঞ্চের দিকে এগিয়ে আসছে। নমস্কার। আজকের এই সভা মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী মহোদয়, রয়েছেন আমাদের জেলার সভাপতি সুজিত রায় মহোদয়, তৎসহ জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় উত্তম বারিক মহোদয় এবং আমার পিতৃতুল্য বিশিষ্ট রাজনীতিবিদ জ্যোতির্ময় কর মহোদয়, তৎসহ অন্যান্য জেলা, রাজ্য এবং 1 নম্বর 2 নম্বর ব্লকের নেতৃবৃন্দ, সর্বোপরি যারা সামনে বসে রয়েছেন তাদের সকলকে আমার যথাযোগ্য সম্মান জানাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। কেন্দ্রের বঞ্চনা, জিনিসপত্রের দাম বৃদ্ধি, পেট্রোল ডিজেল থেকে শুরু করে বাংলার মনীষীদের যে অন্যায়ভাবে অপমান করা, বাংলাকে বঞ্চিত সমস্ত দিক থেকে করা, তারই প্রতিবাদে আজকের এই নন্দীগ্রাম বাস স্ট্যান্ডের সভা। আমাদের লড়াই সেই ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু হয়েছিল। তারপর আমরা নন্দীগ্রামে গণ আন্দোলন করেছিলাম। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম আন্দোলনে সূচনা করেছিলেন নন্দীগ্রাম সীতানন্দ কলেজ মাঠে পুলিশবিহীন অবস্থায়
আমরা সেই আন্দোলনে জয়ী হয়েছি নন্দীগ্রামে। বামফ্রন্টকে হচ্ছে আমরা পশ্চিম বাংলা থেকে উৎখাত করতে পেরেছি, যেখানে নন্দীগ্রামের মানুষ স্বাধীনতা আন্দোলনে জয়ী হয়েছে, তারপরেও গণ আন্দোলনে জয়ী হয়েছি। আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় শত্রু এবং গদ্দার বেঈমান হারামখোর শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের সমস্ত মানুষকে খুন করতে দ্বিধা করে না। হিন্দু মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা চারিদিকে লাগাতে চায়। এর বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন। নন্দীগ্রাম দীর্ঘদিন আগে থেকে যেভাবে আমরা পরস্পর বসবাস করে আসছি, আগামী দিনেও সেইভাবে আমরা থাকতে চাই। এই ধরনের গাদ্দার বিষাক্ত একজন মানুষকে নন্দীগ্রামে আমরা ঠাঁই দিতে চাই না। আগামী 26 নির্বাচনে আমরা উৎখাত করে ছাড়বো, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা বাড়ি যাব। আগামী দিনে মমতাদির হাতকে শক্ত করব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করব। জয় বাংলা, জয় হিন্দ, জয় পশ্চিমবঙ্গ। আবুদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর আমি সংক্ষেপে বক্তব্য রাখবার জন্য আহ্বান করব আমাদের নন্দীগ্রাম থানা যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন, আপনাদের কাছে স্বনির্বন্ধ আবেদন, আপনারা নন্দীগ্রাম সঞ্জনা সুইচের কাছে যে চৌমাথা রাস্তা আছে, রাস্তাটি একটু ট্রাফিক দিয়ে একটু ক্লিয়ার করে দিন, কারণ ইতিমধ্যে আরো দুটো মিছিল ঢুকছে। আমি এরপর আমি বক্তব্য রাখবার জন্য বলবো আমাদের কেনেমারি অঞ্চলের প্রাক্তন প্রধান সাউদিদাকে। উপস্থিত আছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, জেলা পরিষদের সভাপতি, কেন্দ্রের মন্ত্রী, এইডিও চেয়ারম্যান এবং আপনারা সকলেই তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্যরা। আমি দুটো কথা বলি। সঞ্চালক মহাশয় একটা কথা বলছিল সকলকে ফুল দেওয়ার সময়, যে আমরা সকলকে ফুল দিয়ে নন্দীগ্রামের আপনজন করে দিচ্ছি। আবার শুনে ভয় লাগছিল। কেন জানেন? আজ থেকে প্রায় 20 বছর আগে সেই কাঠির ছোট খোকা ভেজো খোকাটা নন্দীগ্রামে যখন দৌড়ে আসতো, নন্দীগ্রামের আপনজন মানুষজন সকলেই তাকে এইভাবে আপন করে নিয়েছিল। সেই কাঠির ভেজো খোকাটা নন্দীগ্রামের মানুষের পিছন থেকে ছুরি মেরে আজকের নন্দীগ্রামের মানুষের সঙ্গে বেইমানি করে নন্দীগ্রামের মানুষকে সাম্প্রদায়িক বিচ্ছেদ করার জন্য পাড়ায় পাড়ায় উস্কানি দিচ্ছে। একটা নতুন ষড়যন্ত্র করেছে। আপনাদেরকে ধরতে জেনে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামেই প্রোডাক্ট তৈরি করেছে। সাবন ক্রিম থেকে নিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করেছে। তাদের এজেন্ডার দিয়ে বাড়ি বাড়ি পাঠাচ্ছে মানুষের জনকে বোঝানোর জন্য, বাড়ির মা বোনদের বোঝানোর জন্য। আমি নন্দীগ্রামের মানুষের কাছে আবেদন রাখি, নন্দীগ্রামের মা বোনদের কাছে আবেদন রাখি, যে মানুষটা নন্দীগ্রামের মানুষজনের সঙ্গে বেইমানি করেছে, সে যাই হোক না কেন কারুর আপনজন হতে পারে না। সামনে 2026 সাল বিধানসভা নির্বাচন, আপনারা সকলেই জানেন। মাঝে মাঝে নন্দীগ্রামে ডেলি প্যাসেঞ্জারি করছে, রাত্রের অন্ধকারে এসে বিভিন্ন জায়গায় মানুষজনের হাতে পায়ে ধরছে। কারণ কি জানেন? সে জেনে গেছে তার বিসর্জন নন্দীগ্রামের মানুষ অনেক দিন আগে করে নিয়েছে। আমি খালি একটা কথা আপনাদের বলতে চাই, সেই গাদ্দারটাকে বুঝিয়ে দিতে হবে, সেই হারামখোরটাকে বুঝিয়ে দিতে হবে। মাঝে মাঝে আসে বলে কেনেবাড়ি অঞ্চল, দাউদপুর অঞ্চল, শামসাবাদ অঞ্চল এবং কালীচরণপুর অঞ্চলে নাকি রোহিঙ্গারা বাস করে। আমি ওই ভদ্রলোকের বাচ্চাটাকে বলতে চাই, আপনি যখন আজ থেকে 10 বছর আগে, আপনি যখন আজ থেকে 5 বছর আগে সেই রোহিঙ্গাদের বাড়িতে আসতেন, গরু মাংস খেতেন, আপনার তখন মনে ছিল না এরা রোহিঙ্গা? আপনাকে বুঝিয়ে দিতে চাই, সেই রোহিঙ্গারা জেগে উঠেছে, নন্দীগ্রাম আজকের জেগে উঠেছে।
আই শুভেন্দু দেখে যা, নন্দীগ্রামের এই জনসভা তোমার বিসর্জন অনিবার্য। প্রস্তুত থাকুন, খালি নন্দীগ্রাম থেকে বিসর্জন নয়, সারা পশ্চিম বাংলা থেকে আপনাকে পালাতে হবে, নাহলে কুকুরের মতো মা বোনেরা ঝাঁটালিয়ে বেরিয়ে পশ্চিম বাংলা ছাড়া করবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা। সাদিদাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর এই নন্দীগ্রামের মাটিতে শুভেন্দু অধিকারীকে রাজনৈতিকভাবে কবর দিতে এবং রাজনৈতিকভাবে শহীদ করতে, বিজেপির সাংগঠনিক কমর ভেঙে দিতে, বিজেপি থেকে তৃণমূলে, আবার বলছি বিজেপি থেকে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগে সামিল হওয়ার অভিপ্রায়ে আমাদের রাজ্যের মন্ত্রী রয়েছেন, আমাদের জেলা পরিষদের সভাধিপতি রয়েছেন, সুফিয়ানদা রয়েছেন, জ্যোতির্ময় বাবু রয়েছেন, অসিত বাবু রয়েছেন, যুব সভাপতি রয়েছেন, সকলে রয়েছেন। সকলের হাত ধরে ওই তিরঙ্গ রঞ্জিত জোড়া ফুল আঁকা পতাকাটা কাঁধে নিয়ে গদ্দার, বেঈমান, বিশ্বাসঘাতক, মির্জাফর, বিভীষণ, শুভেন্দু অধিকারীকে সমূলে উৎপাটিত করতে, গেউর তুলে বঙ্গোপসাগরে ফেলে দিতে আমরা জয়নিং পর্ব শুরু করছি। আমি সুচিত্রাকে অনুরোধ করবো জয়নিং পর্ব করবেন। প্রথমে জয়নিং করবেন গোকুলনগর অঞ্চল থেকে বিজেপি থেকে আগত বলরাম গিরি, সামনে চলে আসবেন। দীপক মাইতি, তুহিন জানা। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের গোকুলনগর অঞ্চলের বলরাম গিরি, দীপক মাইতি, তুহিন জানা, অনুপ করণ, অদ্বৈত বেড়া, সীতারাম মণ্ডল, মিলন দাস, শম্ভু মাইতি, গৌতম আচার্য, তাপস সাহু, সুজিত প্রধান, এনারা আজকে আমাদের দলে যোগদান করলেন এবং অস্বীকার করার জায়গা নেই। ঘরের ছেলে আজকে ঘরে ফিরে এসছেন সবাই, তাই আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বলবো আমাদের বলরাম বাবু, দীপক বাবুকে, তুহিন বাবুদেরকে একটু সামনে যেতে। এই সামনে যারা আছেন সরে যান, সামনে যারা আছেন সরে যান। আরে সামনে থেকে ছাড়ুন না, আরে সরে আসুন না আপনি। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস আমাদের দীপক মাইতি হচ্ছে প্রাক্তন আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি, অমিয় মাইতির ছেলে, যার অবদান নন্দীগ্রাম আন্দোলন থেকে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করার জন্য ছিলেন। আজকে তার ছেলে দীপক মাইতি, বলরাম গিরি, এনারা তুহিন জানা সহ আজকে বেশ কিছু কর্মীকে নিয়ে আমাদের দলে ফিরে এলেন। আমরা তাকে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, নন্দীগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পরিবারের তরফ থেকে তাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস লড়াই 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 চাই, এই লড়াইয়ের নেত্রীকে। আচ্ছা, আমরা এর পরের জয়েনিং এ যাব। যারা জয়েন করলেন তাদেরকে বলবো আমরা লাস্টে কথা বলছি। আমি এর পরের অঞ্চল সুজিতা, যারা যোগদান করেছেন আপনারা ডান দিকে স্টেজের পশ্চিম দিকে চেয়ার আছে, আপনারা বসুন। আমরা আমাদের সনকা দাস, দিলীপ মাঝি, শেখ মুরসেলিন বিজেপি দলের বিএলএ 2 এর দায়িত্বে ছিলেন, এমন এসআইআর বিজেপি করেছেন আজকে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। আমরা শেখ রবিউল, শেখ মনিরুল ইসলাম, শেখ নুরুল ইসলাম, শেখ আজানুর ইসলাম, শেখ নাজমুল ইসলাম, প্রণব মাইতি,
শেখ শামসুল, শেখ মহিদুল, শেখ ইলামুদ্দিন, এনারা বিজেপি দলের আরো একজন বিএলএ টুথ ছিলেন শেখ শহীদুল, তিনিও আজকে এমন ভারতীয় জনতা পার্টি এসআইআর করেছেন, তিনি আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান দিলেন। তাদেরকেও আমরা মাননীয় মন্ত্রী শ্রেয়াশিস বাবু, উত্তম দা আছেন, জ্যোতির্ময় বাবু আছেন, আমরা বলবো বন্দে শেখ আশরাফ দলে আজকে যোগদান দিলেন। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, নন্দীগ্রামের গর্জন, নন্দীগ্রামের গর্জন, নন্দীগ্রামের গর্জন। এর পরের অঞ্চলে যারা জয়েনিং করবেন আমি সিদ্ধাকে অনুরোধ করছি। আমাদের কেন্দামারি অঞ্চলে আবু তাহের তার নেতৃত্বে আইএসএফ, বিজেপি এবং সিপিএম ছেড়ে শেখ সাইফুল খাঁ, সহবিল খাঁ, মুজিবুল খাঁ, তাহাবুদ্দিন খাঁ, শেখ আনসারি, লালটু, আলমগীর খাঁ, শেখ সাইদুল, শেখ মুজিবর, শেখ মেহবুব, আমাদের শেখ খুশনবী, শেখ রাহুল, খোকন শাহ, রাজু শাহ, কালু আজহার, শেখ জামশেদ, খাসিরান, শেখ এনামুল পঞ্চায়েত সদস্য, শেখ এনামুল পঞ্চায়েত সদস্য, এবং আমাদের ওসিরান শাহ, অশোক মাইতি, আমাদের মুস্তাজুল খাঁ, ফারুক খান, ডিস্কো, পাপ্পু মল্লিক, শেখ বাবলু, পিন্টু, ওবাই, সাহাজুদ্দিন, পল্টু, আমরা আজকে তাদেরকে দলে স্বাগত জানাচ্ছি। শেখ এনামুল পঞ্চায়েত সদস্য নির্বাচিত ছিলেন, আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আমি শাহাবুদ্দিন দাকে আসতে বলবো, শাহাবুদ্দিন দাকে আমি আসতে বলবো। শাহাবুদ্দিন দা, তাহের দা নেতৃত্বে আজকে এনারা আমাদের কেন্দামারি অঞ্চল কংগ্রেসে যোগদান করলেন। তাহের দা যাও, আমাদের বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, আরে লড়াই 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 চাই, আরে এই লড়াইয়ের নেত্রীকে, আরে এই লড়াইয়ের নেতাকে, আরে নন্দীগ্রামের গর্জন, আরে নন্দীগ্রামের গর্জন, বন্দে মাতরম। আমরা একটু নেমে যেতে বলবো, এরপরে অনেক বড় লিস্ট আছে আমাদের সবাইকে। আমরা হয়তো এবারে মঞ্চে সুযোগ দিতে পারবো না, আমাদের এবারে অনেক বড় লিস্ট। মোহাম্মদপুর থেকে আছেন বিজেপি, কংগ্রেস, সিপিএম, তারপরে দাউদপুর আছে আমাদের অঞ্চল সভাপতি দীপক গায়েন, আর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাই নান্টুর নেতৃত্বে মোহাম্মদপুর থেকে জয়েন করেছেন। যাদের যাদের জয়েনিং হয়েছে আমি বলবো দাউদপুরের দাউদপুরের লিস্টে আছে, আমরা করাচ্ছি না। মোহাম্মদপুরটা বলে দিই, আমি একটু 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 সামনেটা ফাঁকা করতে বলবো। মোহাম্মদপুরে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন বাসুদেব মণ্ডল, অজয় মণ্ডল, অশ্বিনী জানা, সুখদেব দাস, গোপাল দাস, সুকুমার দাস, অমল মণ্ডল, সুকুমার মণ্ডল, প্রণব মাইতি, প্রণব পাত্র, প্রসূন পাত্র, প্রবল ভূঁইয়া, আমাদের শেফালি মণ্ডল, সমরেশ সাউ। আমি বিজেপি থেকে যারা এসছেন ওনাদেরকে এবং আমাদের
শেখ আতিউর রহমান, শেখ জাবেরুল ইসলাম, শেখ কুতুবুল্লাহ, শেখ সাদারুল আমিন, শেখ খোকন, শেখ শাহআলম, শেখ জাসিমউদ্দিন, সিরাজুল মল্লিক, শেখ মহসিন, শেখ হাসিবুল, শেখ ইয়াসিন, শেখ আসাদ, শেখ শামসুল, শেখ জাহাঙ্গীর, শেখ সিদ্দিক, শেখ উম্মেদ, শেখ সাবের, শেখ সিরাজুল, শেখ আজিজুল, শেখ গিয়াসউদ্দিন, শেখ আসমত, শেখ দেয়াইন, শেখ মিজানুর, শেখ কোরবান, শেখ গুলশেন, শেখ মিজানুর, শেখ আজানুর, শেখ সাদরুল, শেখ সাবির, শেখ সাহেনশা, শেখ আনোয়ার, শেখ আতাউর, শেখ শহীদুল ইসলাম, শেখ রহিমুল, শেখ করিমুল, শেখ রাকিবুল, শেখ ইলিয়াস, শেখ ইয়ামুল, শেখ আলমগীর, শেখ রফিকুল, শেখ রেজাউল, শেখ হাসান, শেখ জুলফিকার সহ প্রায় আমাদের 124 জন, আমাদের একদম সৌরভ শাহ থেকে ফিরদৌস শাহ থেকে আমাদের সুফিয়ান দা আহমেদ দাকে বলবো, আমাদের আতিউর রহমান এক্স প্রধান, তিনিও আজকে আমাদের দলে যোগদান করলেন। আমি আহমদ দা, সুফিয়ান দা, আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান নান্টু অঞ্চল সভাপতিকে বলবো আমাদের দলে স্বাগত জানিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রচার করার জন্য। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, বন্দে মাতরম। আমরা এবারে বলবো আমাদের মূল অনুষ্ঠানে আমরা আসার জন্যে আমি বাপ্পাকে বলবো আমাদের এবারে মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে শুরু করার জন্য। আমি এখনো নন্দীগ্রাম থানার যারা পুলিশ আধিকারিক আছেন, সঞ্জনা সুইচের কাছে চার মাথার মোড়টা একটু ক্লিয়ার করে দিন দয়া করে, কারণ এখনো অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, মঞ্চের সম্মুখে আসতে পারেনি। আমি এরপর বক্তব্য রাখবার জন্য অনুরোধ করব আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরিবহন দপ্তরের সম্মানীয় মন্ত্রী, আমাদের নন্দীগ্রামের সুখ দুঃখের সাথী, এক ডাকে যাকে আমরা পাই, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র স্নেহাশিস চক্রবর্তী মহাশয়কে। নমস্কার। আজকে নন্দীগ্রাম ব্লকের 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের আজকের এই সভা, এবং এই নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধা সহকর্মীরা এসে উপস্থিত হয়েছেন, এবং বিশেষ করে আমার অনেক মায়েরা এসছেন, আমার অনেক দিদিরা বোনেরা এসছেন, সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা দেখলেন এই মঞ্চে নন্দীগ্রাম থেকে বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে বিজেপি কর্মীরা বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন চলছে বাংলায়, সেই উন্নয়ন কর্মযজ্ঞের সাথে নিজেদের সামিল করার জন্য যোগদান করেছেন। তাদের আমরা সকলকে স্বাগত জানিয়েছি এবং তাদের শুভেচ্ছা জানাচ্ছি। মঞ্চে জেলা সভাপতি আছেন, সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় আছেন, চেয়ারম্যান অসিত ব্যানার্জি আছেন, এসডিএর চেয়ারম্যান এবং প্রাক্তন মন্ত্রী আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জ্যোতির্ময় কর আছেন, জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক আছেন, শাখা সংগঠনের নেতৃত্ব রয়েছেন, এবং নন্দীগ্রাম আন্দোলনের যে গণ আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন সেই শেখ সুফিয়ান, আবু তাহের থেকে শুরু করে আরো নেতৃত্বরা রয়েছেন, এবং নন্দীগ্রামের যে কোর কমিটি আমাদের দলের, সেই কোর কমিটির সদস্যরা রয়েছেন, শাহাবুদ্দিন তার থেকে শুরু করে সকলে রয়েছেন, এবং আমি তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি। দেখুন, আমি এসে যেটা দেখলাম যে এই অল্প সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের ডাকা এই যে সভা, সেই সভা এখন
এই নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। বুঝতে কোনো অসুবিধা নেই যে আগামী 26-এর নির্বাচনে আপনারা দৃঢ় সংকল্প নিয়ে আছেন যে নন্দীগ্রামের মাটি থেকে বিজেপিকে শিকড় সমেত আপনারা উপরে ফেলে দিতে পারবেন। আপনারা তাই জোটবদ্ধ আছেন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী বাংলার বিরোধী দলনেতা। 2021 সাল থেকে তিনি বাংলায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় একটা বিরোধী দল শক্তিশালী থাকুক, আমরা এটা চাই, এটা গণতন্ত্রকে শক্তিশালী করে। কিন্তু সেই বিরোধী দলের একটা দায়িত্বশীলতা থাকা দরকার। সেই বিরোধী দল শাসক দল হিসেবে আমাদের সমালোচনা করতে পারে, আমাদের ডেভেলপমেন্টের কোনো খামতি থাকলে বলতে পারে, বিকল্প ডেভেলপমেন্টের ভাবনা দিতে পারে। বিরোধী দল নীতিগতভাবে ডেভেলপমেন্টের ইস্যুতে লড়াই করতে পারে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি শুধুমাত্র কুৎসা, অপপ্রচার এবং বাংলাকে ছোট করা এবং বাংলার মানুষকে ভাতে কি করে মারা যাবে, পেটে কি করে মারা যাবে, সেই চক্রান্তে সামিল ছিলেন শুভেন্দু অধিকারী বিগত 4 বছর ধরে এই বাংলায়। আজকে 100 দিনের কাজ 3.5-4 বছর বন্ধ। কারা বন্ধ করেছে? শুভেন্দু অধিকারীরা বন্ধ করেছে, সুকান্ত মজুমদাররা বন্ধ করেছে। দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী, অমিত শাহকে বুঝিয়ে বাংলার 100 দিনের কাজ আজকে বন্ধ। যে বাংলা 100 দিনের কাজে 3বার ফার্স্ট হয়েছে ভারতবর্ষে। একবার 38 কোটি 39 কোটি শ্রম দিবস তৈরি করে এই বাংলা ফার্স্ট ছিল ভারতবর্ষে 100 দিনের কাজে। সেই 100 দিনের কাজ আজকে বন্ধ। আজকে 3.5 বছর ধরে আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। কে বন্ধ করেছে? শুভেন্দু অধিকারীরা বন্ধ করেছে। যে বাংলার মানুষ, গরিব মানুষ, মাটির বাড়ি, ওপর থেকে বৃষ্টি হলে জল পড়ে ঘরের মেঝেতে টপ টপ করে, সেই গরিব মানুষগুলোকে মাটির বাড়ি পাকা করতে দেয়া যাবে না। অতএব আবাস যোজনা বন্ধ কে করেছে? এই বিজেপি করেছে। আপনারা চিন্তা করে দেখুন। আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই বিরোধী দলনেতাকে। এই যে নন্দীগ্রাম বিধানসভা, সেই নন্দীগ্রাম বিধানসভায় হাজার হাজার মানুষ 100 দিনের কাজ করত। সবাই কি তৃণমূল ছিল? সবাই কি একটি রাজনৈতিক দলের সদস্য বা সমর্থক? এই যে হাজার হাজার গরিব মানুষ, তারা যে 100 দিনের কাজ করত, সেখানে বিজেপিরও মানুষ আছে, তারা গরিব মানুষ। এই যে নন্দীগ্রামে কত মানুষের মাটির বাড়ি, সেই মাটির বাড়ি যাদের, তারা কি সবাই তৃণমূল? সেখানে বিজেপির সমর্থক আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, সাধারণ মানুষ আছে। কিন্তু আপনি 100 দিনের টাকা বন্ধ করে, আবাস যোজনার টাকা বন্ধ করে আপনি তো ক্ষতি করলেন নন্দীগ্রামের সেই সমস্ত গরিব মানুষকে, যারা 100 দিনের কাজ পেল না, যারা মাটির বাড়িটা পাকা করতে পারলো না। আপনি, তাই আমরা বলেছি আপনার বাংলা বিরোধী। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন আমার লড়াই চলবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। যে কেন্দ্রীয় সরকার আমাদের 1,95,000 কোটি টাকা আটকে রেখেছে, সেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কিন্তু আমরা বাংলার গরিব মানুষ, মাটির বাড়ি যাদের আছে, তাদের আমি নিজে রাজ্য সরকারের কোষাগার থেকে মাটির বাড়িগুলোকে পাকা করে দেব, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। তাই আমরা 28 লক্ষ মাটির বাড়িকে আজকে রাজ্য সরকার নিজে পাকা করে দিচ্ছে। পার্থক্য তো এটাই। শুভেন্দু অধিকারী বাংলার মানুষকে বাদ দিতে চান, 100 দিনের কাজ থেকে বাদ দিতে চান, আবাস যোজনা থেকে বাদ দিতে চান, জল জীবন মিশন থেকে বাদ দিতে চান, এসআইআর করে ভোটার তালিকা থেকেও বাদ দিতে চান। আপনারা দেখেছেন এসআইআর জোর করে চাপিয়ে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার আপত্তি নেই, আপনি 26-এর পরে এসআইআর করুন, 26-এর পরে আপনি সময় নিয়ে এসআইআর করুন, রাজ্য সরকার সহযোগিতা করবে। কিন্তু এত অল্প সময়ের মধ্যে এসআইআর করা যায় না। বাংলার 7,66,00,000 ভোটার, তাদের তথ্য প্রমাণ দিয়ে ভোটার তালিকায় নাম তোলা এই অল্প সময়ের মধ্যে অসম্ভব। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বিজেপির কথায় বাংলাকে এসআইআর এর সময় দিল 2.5 মাস, তার 3-4 মাসের মধ্যে ভোট।
এতে লক্ষ লক্ষ গরিব মানুষের নাম বাদ হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস আমরা বিরোধিতা করছি। কারণ এখানে যাদের ভোটার তালিকায় নাম তুলতে গেলে আপনার জমির দলিল চাই, আপনার বার্থ সার্টিফিকেট চাই, আপনার পাসপোর্ট চাই, আপনার গরিব মানুষের এগুলো থাকবে কোথা থেকে? কত মানুষ আছে শেল্টারলেস, যাদের নিজস্ব ঘর বাড়ি নেই, জমির দলিল কোথা থেকে পাবেন? আজকে 2002 সালে বামফ্রন্ট সরকার বার্থ সার্টিফিকেট রুল জারি করে। তার আগে বার্থ সার্টিফিকেট কোথায় ছিল? আমরা যখন 10-11-তে ক্ষমতায় এলাম, পশ্চিমবঙ্গে ইনস্টিটিউশনাল ডেলিভারি ছিল 67%, 33% মানুষ বাড়িতে জন্মাতো, তার আগে আরো বেশি বাড়িতে জন্মাতো। তাহলে বার্থ সার্টিফিকেট কোথা থেকে পাবে? যে দেশে 42% মানুষ নিরক্ষর, স্কুল সার্টিফিকেট কোথা থেকে পাবে? আমরা বলেছিলাম আধার কার্ড ইস্যু করতে, আধার কার্ডকে মান্যতা দিতে, কিন্তু নির্বাচন কমিশন বলল আধার কার্ড চলবে না। আজকে তাই একটা গরিব মানুষ তার বার্থ সার্টিফিকেট, জমির দলিল, স্কুল সার্টিফিকেট কোথা থেকে পাবে? তাই লক্ষ লক্ষ গরিব মানুষের নাম বাদ হয়ে যাবে বলেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করেছেন। এবং আজকে এসআইআর পর্বে এসে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে এসআইআর পর্বে এসে দেখতে পাচ্ছি যে 30 লক্ষ যে মানুষ আজকে তাদের হিয়ারিং এ ডাকা হবে, তাদের তথ্য প্রমাণ দিয়ে তাদের ভোটার তালিকায় নাম তুলতে হবে, তার 90%ই হচ্ছে হিন্দু মানুষ, যারা ওপার বাংলা থেকে উদ্বাস্তু হয়ে ছিন্নমূল হয়ে একদিন এই বাংলা এসেছিলেন, নদিয়া, 24 পরগনার বিভিন্ন উদ্বাস্তুত্ব কলোনিতে ছিলেন। সেই সমস্ত মানুষগুলো আজকে ভোটার তালিকায় নাম তুলতে আজকে কষ্ট হয়ে দাঁড়াচ্ছে। এবং যারা গরিব মানুষ এই ঘাটাল মহকুমা জুড়ে এবং আমাদের হুগলি জেলা, উত্তরবঙ্গে প্রতি বছর বন্যায় ভেসে যায় কত মাটির বাড়ি, কোথায় তাদের দলিল, কোথায় তাদের সার্টিফিকেট? সেই গরিব মানুষগুলো আজকে সব থেকে বিপদে পড়েছে। কে বিপদে ফেলেছে? বিজেপি, এই শুভেন্দু অধিকারীরা। কি বলছিলেন শুভেন্দু অধিকারী? বলছে 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে। মনে আছে আপনাদের? 1 কোটির ওপরে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী এই বাংলায় আছে, তারা বাদ যাবে। সারা বাংলা জুড়ে মিটিং করে করে বললেন। আজকে এসআইআর এর সব থেকে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? হিন্দু মানুষ, গরিব মানুষ। আজকে দেশ ভাগের সময় যখন ওপার বাংলা থেকে যে মানুষগুলো এসেছিলেন তারা হিন্দু ছিলেন, হিন্দু উদ্বাস্তু ছিলেন। যে মানুষগুলো মনে করেছিলেন যে বাংলাদেশে চলে যাব, সেই মুসলিম সম্প্রদায়ের অনেক মানুষ চলে গিয়েছিলেন বাংলাদেশে। কিন্তু যে মুসলিম সম্প্রদায়ের মানুষরা এই বাংলায় ছিলেন, তারা এখানে 100 বছর ধরে প্রকৃত অধিবাসী। তাদের প্রত্যেকের কাগজ আছে। ফলে এই ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ তাই তৈরি হয়েছে। এখানে হিন্দু মুসলমান সহ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়েই ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধান দিয়েছে। কারণ ভারতবর্ষ একদিনে তৈরি হয়নি। 3500 বছর আগে মধ্য এশিয়া থেকে আর্যরা এসেছিল। তারপর শক, হুন, পাঠান, মোগল, একের পর এক বিভিন্ন জাতি ভাষাভাষীর মানুষ এই ভারতবর্ষে এসেছে। কেউ যুদ্ধ করতে এসেছে, কেউ বাণিজ্য করতে এসেছে, কেউ ভ্রমণ করতে এসেছে। কিন্তু যারা এসেছিলেন, যারা এখানে থেকে গিয়েছিলেন, যারা এখানে বিলীন হয়ে গিয়েছিলেন, সেই সমস্ত মানুষই হচ্ছে ভারতবাসী। তাই ভারতবর্ষে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলানো মহান, এটা কবি লিখলেন। এখানে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ একসাথে মিলেমিশে থাকা, এটাই হচ্ছে আমাদের পরম্পরা, এটাই হচ্ছে আমাদের কৃষ্টি। আর শুভেন্দু অধিকারীরা এসে সেই কৃষ্টি, সেই সম্প্রীতির উপরে আঘাত করছে এবং ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে এবং মানুষের মধ্যে হিংসা ছড়াচ্ছে, যাতে সামাজিক স্থিতি নষ্ট হয়ে যায়, যাতে সামাজিক যে পরম্পরা, যে ভারসাম্য, সেটা নষ্ট হয়ে যায়। আমরা হিন্দু মুসলমান একসাথে ছোটবেলা থেকে বড় হয়েছি। আমরা এক জীবন জীবিকার জন্য লড়াই করেছি, একে অপরের আনন্দ অনুষ্ঠান ভাগ করে নিয়েছি, একে অপরের বিপদে আপদে দাঁড়িয়েছি। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি, এটাই হচ্ছে আমাদের কৃষ্টি। সেই কৃষ্টি সংস্কৃতিকে বিজেপি ভাঙতে চাইছে, শুভেন্দু অধিকারীরা ভাঙতে চাইছে বলে ওরা এসআইআর এর মাধ্যমে কোটির ওপরে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছিল।
আজকে সেইটাকে আমরা ভেস্তে দিতে পেরেছি। কেন না বাংলার মানুষ এটা সচেতন বাংলা, এখানে বাংলার মানুষ শিক্ষিত, সচেতন এবং রাজনৈতিকভাবে সচেতন। তাই এখানে চক্রান্ত করে সমাজকে ভাঙা যায় না এবং এসআইআর করে কোটি কোটি নাম এখানে বাদ দেওয়া যায় না। তাই শুভেন্দু অধিকারী যে চক্রান্ত করেছেন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ৮০,০০০ বুথে আমরা তৃণমূল কর্মী দিয়েছিলাম BLA 2 বলে। তারা এসআইআর পর্বে সাধারণ মানুষকে সহযোগিতা করেছে যাতে তার নাম ভোটার তালিকায় ওঠে। কারণ তৃণমূল কংগ্রেস মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় চান যে বাংলার একজনও প্রকৃত ভোটার যাতে বাদ না হয়। তাই দলের পক্ষ থেকে আমাদের পরিষ্কার আমরা যেটা বলেছি, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে প্রকৃত ভোটার বাদ হলে লড়াই হবে রাস্তায় এবং লড়াই পৌঁছবে দিল্লি পর্যন্ত। আমরা একজনও প্রকৃত ভোটারকে বাদ হতে দেব না। আপনারা নিশ্চিন্ত থাকুন, খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে এবং জেনে রাখুন যে আপনাদের সব রকম ভাবে সহযোগিতা তৃণমূল কংগ্রেস করবে। যারা হিয়ারিং এ ডাক পাবেন তাদের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে আপনাকে সহযোগিতা করার জন্য, যাতে আপনার নামটা ভোটার তালিকায় থাকে। আমরা সবাইকে নিয়ে চলতে চাই আর শুভেন্দু অধিকারীরা বাদ দিতে চায়। তাই বাংলার এই বিরোধিতা, বাংলার প্রতি বিরোধিতা, এটা শুভেন্দু অধিকারীরা চালাচ্ছে। প্রধানমন্ত্রী কালকে এলেন, কি চেয়েছিল বাংলার মানুষ? রানাঘাটে এসেছিলেন মিটিং করতে, কিছু বিজেপির কর্মীরা জড়ো হয়েছিল আর রানাঘাট জুড়ে মতুয়া সম্প্রদায়ের মানুষ, উদ্বাস্তু মানুষ, যাদের ম্যাপিং এ এসআইআর এর নো ম্যাপিং অবস্থার মধ্যে রয়েছে, অনিশ্চয়তার মধ্যে রয়েছে, তারা আশা করেছিল যে প্রধানমন্ত্রী নেবে, তাদের অন্তত এই আশ্বস্ত করবে যে তারা ভোটার তালিকায় নাম তুলতে পারবে। কিন্তু প্রধানমন্ত্রী তিনি কিন্তু রানাঘাটে নামলেন না। পশ্চিমবঙ্গে বিজেপির আবহাওয়া খারাপ বুঝেই তিনি চপার ঘুরিয়ে পালিয়ে গেলেন, গিয়ে এয়ারপোর্টে গিয়ে একটা ভার্চুয়াল মিটিং করলেন। আমরা ভাবলাম হয়তো প্রধানমন্ত্রী 100 দিনের কাজ কবে চালু হবে এটা বলবেন। আমরা হয়তো ভাবলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যা আটকে রেখেছে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা কবে ছাড়বে এটা বলবেন উনি। মতুয়া সম্প্রদায়ের মানুষ, যে মানুষগুলো হিয়ারিং এ ডাক পেয়েছে এসআইআর এ, তারা ভেবেছিল হয়তো প্রধানমন্ত্রী বলবেন যে তাদের নাম ভোটার তালিকায় কিভাবে উঠবে। প্রধানমন্ত্রী সেসব কিছু বললেন না, বললেন বাংলায় নাকি মহা জঙ্গল রাজ চলছে, অর্থাৎ বাংলাকে ছোট করে, বাংলাকে অপমান করে, বাংলাকে অপদস্থ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী চলে গেলেন। তাই আমরা বলেছি এরা বাংলা বিরোধী, এরা বাংলার সংস্কৃতি বিরোধী, বাংলার সম্প্রীতি বিরোধী, বাংলার কৃষ্টি বিরোধী। এদের বিরুদ্ধে জোট বেঁধে আপনাদের লড়তে হবে। এই নন্দীগ্রামের মানুষ, আপনারা হাজারে হাজারে তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকরা এসছেন, আজকে এখান থেকে শপথ নিতে হবে যে আগামী নির্বাচনে এই নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে আপনাদের পরাজিত করার শপথ দিতে হবে এখান থেকে। কারণ এরা বাংলা বিরোধী, ইনি বাংলার মানুষের ক্ষতি করতে চান, বাংলার মানুষকে ভাতে মারতে চান, বাংলার সম্প্রীতি ভাঙতে চান, বাংলার সামাজিক স্থিতি ভাঙতে চান। হ্যাঁ, আর একটা কথা বলি, আমার বক্তব্য বাড়াবো না, আরো বক্তা আছেন তারা বক্তব্য রাখবেন। শুধু এই কথা বলবো যে এখানে আমাকে একজন বলল টোটো রেজিস্ট্রেশনের ব্যাপারে, আপনারা জেনে থাকবেন যে বাংলায় আমাদের যে ই রিক্সা আছে, কোনো না কোনো কারণে বেশ কিছু বছর, বিশেষ করে করোনার সময়, অনেক ই রিক্সা উইদাউট রেজিস্ট্রেশনে বিক্রি হয়েছিল এবং সেই ই রিক্সাগুলোকে নকল করে বিভিন্ন লেদ কারখানায় টোটো তৈরি হয়েছিল এবং লক্ষ লক্ষ বেকার যুবক সেইগুলোকে কিনেছিলেন এবং সেইগুলোকে তারা চালান। কোনো অপরাধ নেই, এটা স্বাভাবিক, এগুলো তাদের জীবন জীবিকার একটা মাধ্যম। এবং আমরা শুধু এটা চেয়েছি যে এই যত আনরেজিস্টার্ড টোটো এবং ই রিক্সা আছে তাদের রেজিস্টার করার একটা সুযোগ আমাদের সরকার তৈরি করে দিয়েছে। আপনি উইদাউট রেজিস্ট্রেশনে কেন চলবেন? একটা টিটিএন পোর্টাল আমরা খুলেছি, সেখানে যারা টোটো তারা মাত্র 1645 টাকা দিলেই অনলাইনে রেজিস্টার্ড হয়ে যাবেন। আপনি রেজিস্টার্ড হয়ে গেলে
পরবর্তীকালে আমরা সামাজিক সুরক্ষা যে কার্ড আছে সেই কার্ড আমরা সমস্ত ই রিক্সা এবং টোটো চালককে দেব, সেখান থেকে তারা একটা অ্যাক্সিডেন্টাল বেনিফিট এগুলো তারা পাবেন। এবং রেজিস্ট্রেশনের আওতার মধ্যে এলে আমরা টোটো ইউনিয়ন এবং মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সমিতি এবং পুলিশ প্রশাসন বসে আমরা একটা সুন্দর ডিসিপ্লিন নিয়ে আসব, যাতে তাদেরও জীবিকা বাঁচে, রাস্তাঘাটও যাতে যানজট মুক্ত থাকে। এই তো ব্যাপার, খুব সোজা ব্যাপার। এবং যে ই রিক্সাগুলো রেজিস্টার্ড করেননি তারা বাহন পোর্টালে 2866 টাকা দিলেই রেজিস্ট্রেশন হবে। আমি শুধু একটা কথা আপনাদের বলে যেতে চাই, যত টোটো চালক এবং ই রিক্সা চালক আনরেজিস্টার্ড আছেন যারা রেজিস্টার্ড করাবেন, এর বাইরে কোন ডিলার কোন কাউকে আপনারা একটা বাড়তি টাকা দেবেন না। যে কেউ যদি চাইতে আসে আমাদের কাছে কমপ্লেন করবেন, আমরা তার ব্যবস্থা নেব। আপনারা সরকারি আওতার মধ্যে এলে আপনিও একটা স্বীকৃতি পাবেন এবং যারা রেজিস্টার্ড করে চালাচ্ছে তাদের সমকক্ষ হিসেবেই আপনি একেবারে বুক ফুলিয়ে আপনি কিন্তু ই রিক্সা এবং টোটো চালাবেন। একটা সুষ্ঠুতা আনার জন্য করা হয়েছে। একজন টোটো চালককেও জীবিকাচ্যুত করার উদ্দেশ্য আমাদের সরকারের নেই, কারণ তাদের প্রত্যেকের একটা পরিবার আছে, সেই পরিবারগুলো বেঁচে আছে ওই টোটো এবং ই রিক্সার উপর। তাদের সহযোগিতা করে এই রেজিস্ট্রেশনের আওতার মধ্যে আসবেন। কারোর ওপরে কিন্তু কোনো চাপ আমাদের সরকারের পক্ষ থেকে নেই। শুধুমাত্র কিছু রাজনৈতিক দল আপনাদের বিভ্রান্ত করছে, এবং যে সমস্ত রাজনৈতিক দল বিভ্রান্ত করছে, বিরোধী দলনেতারও আমি কথা শুনেছি যে তিনি বলছেন ওসব কিচ্ছু করবেন না, ওসব করার দরকার নেই। আমি বিরোধী দলনেতাকে বলি, কোনোদিন তো পশ্চিমবঙ্গে সরকারে আসবেন না, বিরোধী দলে থাকবেন। তাই ইনডিসিপ্লিন থাকুক, একটা শহরে ইনডিসিপ্লিন অবস্থায় থাকুক, আপনি সেটাই চাইছেন। সমাজে শৃঙ্খলা আসুক, সুন্দর হয়ে উঠুক, এটা আপনি চাইছেন না বলেই এই ধরনের আপনি পরামর্শ দিচ্ছেন। এটা কখনো সমাজের পক্ষে ভালো হতে পারে না। ফলে এদের ফাঁদে পা দেবেন না, আপনারা সময় মতো আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আমি সকলকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। সন্ধে হয়ে আসছে, সকলেকে আমি আবারও শুভেচ্ছা যে আপনারা সকলে এসেছেন এবং আগামী নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নিন। এখানে নন্দীগ্রামের এবং জেলার সমস্ত নেতৃত্ব আছেন। ঐক্যবদ্ধভাবে, জোটবদ্ধভাবে বাংলা বিরোধীদের একেবারে বঙ্গোপসাগরে ফেলার প্রতিশ্রুতি এবং শপথ নিয়েই কিন্তু আমরা